বাস্তবায়ন করতে চান এবং শুধু এই কর্মসূচিটি উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না, এই কর্মসূচিটির তিনি শেষ পর্যন্ত বাস্তবায়ন দেখতে চান। এবং সেটি যদি আমরা করতে চাই, আমাদেরকে এই কর্মসূচির সাথে আমাদের সাধারণ যারা এদেশের নাগরিক রয়েছেন, যারা এই দেশ গড়ার পিছনে সবচেয়ে বেশি কারিগর হিসেবে কাজ করে থাকেন, আমরা যদি আমাদের দেশের জনগণকে সম্পৃক্ত করতে পারি, সর্বস্তরের মধ্যে এটি জনপ্রিয় করে তুলতে পারি, সে লক্ষ্যে আমি মনে করি যেহেতু সড়ক পরিবহন মহাসড়কের যারা সম্পৃক্ত রয়েছেন কর্মকর্তাবৃন্দ, তাদের সাথে বিভিন্ন পেশার মানুষের উঠা বসা আছে, তারা যদি সেই কাজটিকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাদেরকে উৎসাহিত করতে পারেন, তাহলে এই বৃক্ষরোপণ কর্মসূচিটিকে বাস্তবায়ন এখন সম্ভব হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা যেই গাছটি আজকে রোপণ করব সেই গাছটি দেখে অন্যরাও এই বৃক্ষরোপণ কর্মসূচি দেখে আমাদের এই এলাকার আশেপাশে যারা বসবাস করেন, বিভিন্ন সামাজিক যে সকল সংগঠন রয়েছেন, তাদেরকেও যদি উদ্বুদ্ধ করা যায় এবং জনগণকে যদি এই কাজগুলির সাথে সম্পৃক্ত করা যায়, তারাও যদি তাদের বাড়ির আঙিনায় তাদের আশেপাশে তারা যদি বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এই কর্মসূচিটা এগিয়ে নিতে চান, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আমরা দিয়ে যেতে পারবো। সেই কারণেই বলছি, আমরা এটি শুধু কর্মসূচির মধ্যে আমরা সীমাবদ্ধ করতে চাই না, আমরা এই কর্মসূচিটিকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ, একটি মানবিক একটা উন্নয়নের বাংলাদেশ গড়তে চাই। যেই পরিকল্পনার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, আর সেই বাংলাদেশকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ব্যক্তিগত পর্যায়েও আমরা সবাই যাতে আজকে শুধুমাত্র সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলেই, আমাদের পরিবার রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বন্ধুবান্ধব, তাদের মধ্যেও আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটিকে আমরা যদি জনপ্রিয় করে তুলতে পারি, তাহলে আমাদের প্রত্যাশা এবং আমাদের ইচ্ছার বাস্তব প্রতিফলন হবে। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।